الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم والصلاة والسلام على نبينا محمد رسول الله والصلاة والسلام على نبينا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين هم للزكاة فاعلون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে এসে আল্লাহ তাআলার হামদ সানা গুণকীর্তন করার মতন সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবান, তার বড় রহমত, তার বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মহিমান্বিত মাস পবিত্র রমাদানুল মুবারকে আজ অবধি 9টা রোজা রাখার মতন সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আমরা এই জন্য সেই মহান রবের প্রতি আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস মানুষের ধর্মীয় অনুভূতি যেমন বেশি থাকে, জানার আগ্রহ, মানার আগ্রহ তত বেশি থাকে। স্বাভাবিকভাবে দেখা যায় যে রমাদান মুবারকে মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ মুসাল্লির সংখ্যাও বেড়ে যায়। আবার অধিকাংশ জায়গায় দেখা যায় যে মুসাল্লি বাড়ার কারণে মসজিদগুলোতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনাও ঘটে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত জ্ঞানদান, মনোমালিন্যতা ইত্যাদি ভুল বোঝাবুঝিও হয়ে থাকে। তো যাই হোক, তো রমাদান মুবারক এগুলো আসলে আমাদের কাম্য নয়, বরং গত সপ্তাহে আমরা একটা হাদিস শুনেছিলাম যে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে বরং
এক ভাই আর এক ভাইকে বলা যে আনা সই, আমি হচ্ছে রোজাদার, সুতরাং তুমি আমাকে ঝগড়া করো না, গালি দিও না, আমার সাথে উচ্চ বাক্যে কথা বলো না। তো যেমনিভাবে জানা এবং মানার আগ্রহ বেশি থাকে, ঠিক তদ্রূপ বিধানগত বিষয়ে দেখা যায় যে আমাদের ভিতর রমাদান মুবারক কেন্দ্রিক বিধানগত বিষয়ের যেমন ভিন্নতা থাকে, তদ্রূপ ওই বিধানগুলো মানার ক্ষেত্রেও আমরা বেশি আগ্রহী হই। এটা রমাদান মুবারকের একটা রহমত। যদি রহমত না হতো, রমাদান মুবারকের যদি বিশেষত্ব না হতো, এই মাসের বিশেষ ফজিলত যদি না থাকতো, তাহলে যে ব্যক্তি সারা জীবন মসজিদে আসে নাই, সারা বছরে মসজিদে আসে নাই, ওই ব্যক্তিও একদিন স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য সে মসজিদে আসত। এটাই হচ্ছে রমাদান মুবারকের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুতরাং যারা সারা বছরে আসে না, আজকে আসছে, তাদেরকে বরং স্বাগত জানানো, তাদেরকে স্বাগত জানানো। যাই হোক, তদ্রূপ দেখা যায় যে রমাদান মুবারকে তারাবি, সাহরি, ইফতার, তার সাথে সাথে আমরা জাকাতের বিষয়টাকেও আমরা অগ্রগণ্য রাখি। যদিও জাকাতের বিধান রমাদান কেন্দ্রিক না, এটা যখনই নিসাব পূর্ণ হবে তখনই জাকাত আদায় করতে হবে। কিন্তু আমাদের দেশ ব্যক্তি বা অঞ্চল ভেবে যেহেতু এই সময়ে যেহেতু এই মাসে প্রত্যেকটা আমলের সব আল্লাহ তাআলা বৃদ্ধি করে রেখেছেন। আমরা সেই শাবান মাসে আমরা একটা আয়াত শুনেছিলাম, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ভালো আমলগুলো একজন ব্যক্তি যদি করে, তাহলে সেখান থেকে আমরা একটা গাছ উৎপাদন করি, সেখান থেকে 7টা শীষ জন্ম নেয়, সেখান থেকে আরো 100 ডাল আল্লাহ তাআলা তৈরি করে দেয়। অর্থাৎ একটা সওয়াবের কারণে, একটা সওয়াব ভালো আমল করার দ্বারা 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা একজন মুমিন বা ওই আমলকারীর খাতায় আল্লাহ তাআলা লিখে দেন। এই জন্য আমাদের প্রবণতা, টেন্ডেন্সি কি, যে আমরা যদি দান করি, সাদকা করি, তাহলে রমাদানুল মুবারকের পর্ব আমাদের সওয়াব যেন আরো বেশি, অধিক থেকে অধিক গুণ বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ, এটা দূষণীয় না। যাই হোক, এই কারণে আমরা কি করি, আমরা জাকাতকে রমাদানুল মুবারকে নিসাব পরিমাণ সম্পদধারীরা আদায় করার ক্ষেত্রে তারা প্রায়োরিটি দেয়, অগ্রাধিকার দেয়। এই জন্য আসলে জাকাতের বিধান বছরের প্রত্যেকটা মুহূর্তে থাকলেও জাকাত কেন্দ্রিক কিছু আলোচনা মসজিদে রাখতে হয়। ফলশ্রুতিতে আজকেও আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনায় রাখবো, সেটা হচ্ছে জাকাত। সম্মানিত উপস্থিতি, জাকাত কি? যদি শাব্দিকভাবে আমরা জাকাতের বিশ্লেষণ করি, তাহলে জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়াদা, বৃদ্ধি পাওয়া। জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আত্মহার, পবিত্র করা। অর্থাৎ কেউ যদি জাকাত প্রদান করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দেন। যদি কেউ জাকাত প্রদান করে, তাহলে তার আত্মাকে পরিশুদ্ধ করে দেন, তার অন্তরকে পবিত্র করে দেন, তার মালকে পবিত্র করে দেন। আল্লাহ তাআলা অন্তরের ময়লা দূর করে দেন, সম্পদের ময়লা দূর করে দেন। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পরিভাষায় যদি আমরা দেখি, তাহলে জাকাত হচ্ছে নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক নির্ধারিত হারে নির্ধারিত অংশ তার হকদারদের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে কি? জাকাত। কি বলেছি? নির্ধারিত হকদার যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে জাকাত। নিতে আসবে, দিলাম, বিষয়টা কিন্তু তা না।
যার উপর যাকাত খরচ হয়েছে তার দায়িত্ব হচ্ছে আমার এই সম্পদের হকদার যিনি, ওই সম্পদের হকদার কিন্তু আমি না, নির্ধারিত হারে ওই যে সম্পদ, ওই সম্পদের হকদার হচ্ছে কোনো মিসকিন, ইয়াতিম, তারপরে মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, এরকম 8 শ্রেণীর ব্যক্তি। এই 8 শ্রেণীর ব্যক্তি হচ্ছে এই সম্পদের মালিকানা বহন করে। এই মালিকদের কাছে আপনার সম্পদের ভিতর তাদের মালিকানায় যে সম্পদ আছে এইটা তাদেরকে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়ার নামই হচ্ছে কি যাকাত। সম্মানিত উপস্থিতি, এই যাকাতের সামাজিক, রাষ্ট্রীয়, দুনিয়া এবং আখিরাত উভয় দিকে অত্যন্ত কল্যাণ নিহিত, অত্যন্ত ফজিলাতপূর্ণ। আমরা দেখি পবিত্র কোরআনুল কারীমে যাকাতের বিষয়ে কি বলা হয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে পবিত্র কোরআনুল কারীমে যাকাতের যে বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, একটা হচ্ছে সাধারণ বর্ণনা, একটা স্বাভাবিক বর্ণনা, ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো এবং নামাজ আদায় করো, আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন দেখেন যাকাতের যে আদেশ আল্লাহ তাআলা দিলেন, তাহলে এই আদেশের উপর একজন ব্যক্তির যাকাত ফরজ হয়ে গেল। অর্থাৎ যাকাত যদি কোনো ব্যক্তির উপর অর্পিত হয় তাহলে সেটা সে আদায় করতে বাধ্য। যেমন প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক ততটুকু নিসাব পরিমাণ সম্পদধারী একজন ব্যক্তির ক্ষেত্রে যাকাত আদায় করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু-দ্দীন হুনাফা'a ওয়া yuqimus salata ওয়া yu'tuz zakata ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন ওয়া উমিরু, তোমাদেরকে আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর কারো ইবাদত করবে না, অন্য কারো নামে তোমরা সালাত করবে না, অন্য কারো নামে তোমরা ইবাদত করবে না, শিরক করবে না, কোনো কিছু করবে না, কোনো দান সদকা তোমরা অন্য কারো নামে করবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা মাজারেও দান করি, সম্পূর্ণ শিরক। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে আমরা সদকা করি, দান করি, এটা কি সম্পূর্ণ শিরক। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা কি বলেন, তাহলে ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু-দ্দীন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর জন্য কারো জন্য ইবাদত করো না, আর এটাই হচ্ছে তোমাদের জন্য ইখলাসপূর্ণ ধর্ম আমল। হুনাফা'a ওয়া ইউকিমুস সালাত, আর আল্লাহ তাআলা বলেন যে হুনাফা, তোমরা একানিষ্ঠতার সাথে ইউকিমুস সালাত, নামাজ আদায় করো, এবং ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো, ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে তোমাদের জন্য প্রতিষ্ঠিত দ্বীন বা ধর্ম। যদি তোমরা এগুলো করো তাহলে দ্বীনের উপর তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে।
যদি আমরা এগুলো না করি তাহলে আমরা দিনের উপর প্রতিষ্ঠিত হতে পারবো না। আমরা হয়তো থোড়া থোড়া আমরা বিভিন্ন আমল করতে পারি, কিন্তু একানিষ্ঠ দিন যেটাকে বলা হয়, একানিষ্ঠ মুমিন যেটাকে বলা হয়, এই গুণ এই সিফাতগুলো আমরা কোনোভাবে অর্জন করতে পারবো না। তাহলে বোঝা গেল যে একজন ব্যক্তিকে যদি একানিষ্ঠ দিনের উপর প্রতিষ্ঠিত হতে হয়, যদি একানিষ্ঠ মুমিনের গুণ অর্জন করতে হয়, যদি সিফাত অর্জন করতে হয়, মসজিদের সিফাত যদি অর্জন করতে হয়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই যাকাত আদায় করতে হবে। কিন্তু অতীত হলেও সত্য, আজকের সমাজে সম্পদশালীরা কিন্তু যাকাত আদায় করে না, যাকাত আদায় করে না। যারা আদায় করে আমরা দেখি তাও কোরআন এবং হাদিসের নির্ধারিত নিয়ম পন্থা পদ্ধতির বাহিরে তাদের মন গড়া পদ্ধতি এবং হিসাবে যারা করে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। সম্মানিত উপস্থিতি, হাদিসে জাকাতের বিষয় কি আছে দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 29 নম্বর আয়াতে জাকাতের বিষয় বলতেছেন, وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। আল্লাহ তাআলা বলেন যে ওয়া আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা মানুষদেরকে সুদ হিসাবে বৃদ্ধি করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য তোমরা যে ধন সম্পদ তাদেরকে দিয়ে থাকো, প্রকৃতপক্ষে এটা আল্লাহর কাছে কখনো তোমাদের সম্পদকে বৃদ্ধি করে না। ওয়া আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ, আর যে সমস্ত মুমিন মুত্তাকি পরহেজগার যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তারা যখন দান করে, আল্লাহ তাআলা বলেন যে ফাউলাইকা হুমুল মুদিঈফুন, প্রকৃতপক্ষে যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো মুমিন মুত্তাকি পরহেজগার যখন যাকাত প্রদান করে, তখন আল্লাহ তাআলা তার ওই সম্পদের ভিতর বৃদ্ধি ঘটিয়ে দেয়। কার কথা বলেন? কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে আমাদের লক্ষ্য নিয়ে আমরা যদিও দেখি যে আমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেছেন হচ্ছে তোমার সম্পদ বেড়ে যাচ্ছে। সুতরাং এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা যে কথা দেন, যে কথা বলে, তার থেকে সত্য কথা, তার থেকে ওয়াদা রক্ষাকারী আর কোনো ব্যক্তি অন্য কোনো কথা বলতে পারে না। এটাই হচ্ছে মুমিনের বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও আমার সাহাবারা, তোমরা জেনে রাখো যে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। কয়টি? ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তুমি হচ্ছে চিরঞ্জীব, তুমি হচ্ছে চিরমালিক, তুমি হচ্ছে চিররব, তুমি ছাড়া বিশ্ব জগতে অন্য কোনো মাবুদ আর কেউ নাই। এই কথা সাক্ষ্য দেওয়া হচ্ছে সর্বপ্রথম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালিকুমিস সালাত, তুমি যখন ঈমান আনবা তখন তার পরবর্তী কাজ হচ্ছে তুমি সালাত আদায় করবা। তাহলে ঈমান আনার পরবর্তী কাজ যেটা, সেটা হচ্ছে কি? সালাত আদায় করা, নামাজ প্রতিষ্ঠিত করা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের তৃতীয় স্তম্ভ, যে খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, কাজটা করে তার দ্বিতীয় নাম্বার খুঁটি হচ্ছে একজন মুমিন মুত্তাকি পরহেজগার সে যদি বিশাল পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে অবশ্যই অবশ্যই নির্ধারিত বিধান অনুযায়ী সে যাকাত আদায় করবে। এটা হচ্ছে কি? একজন
ব্যক্তির ঈমান ঠিক থাকা, ঈমান নষ্ট না হয়ে যাওয়া, ইসলামের ভিতর থাকা, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার অন্যতম ভিত্তির একটাই হচ্ছে কি একজন ব্যক্তি যাকাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাত যে আদায় করতে হবে এই বিষয়ে আসলে আমাদের কোনো দ্বিমত নাই, এবং এই বিষয়গুলো প্রতিনিয়ত আমরা আলোচনা রাখি। কিন্তু ওই যে প্রথমে বললাম যে মৌসুম, তারপরে মানুষের মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, চাহিদা ইত্যাদি ভেবে সময় উপযোগী কিছু কথা রাখতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যাকাত আদায় করব এই বিষয়ে যেমন আমাদের কোনো দ্বিমত নাই, করতে হবে, কিন্তু আমাদের মানুষ দ্বিমত হচ্ছে যে না দিলেও কিছু হয় না, তাই আমরা দিই না। নির্ধারিত পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন একজন ব্যক্তি হয়, তখন এদিক ওদিক খরচ করতে করতে চিন্তা হয় যে থাক এই বছর না সামনের বছর দিলাই, আজকে না থাক, কি হয় না এরকম? আবার অনেকে এটা চিন্তাও করে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিগুলোকে যাকাত আদায় করার ক্ষেত্রে উৎসাহিত করতে বিধান দিয়ে দিলেন, যেটা করবা আদেশ দিলেন, আদেশ দেওয়ার পরে তার বিভিন্ন ধরনের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেন। দেখেন, যাকাত আদায়ের সর্বপ্রথম যে ফজিলত সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি যাকাত প্রদান করে তখন আল্লাহ তাআলা তার ধন সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও আমার বান্দা, তোমরা যখন যাকাত আদায় করবে তখন এমন একটা পরিস্থিতি হবে, এই যাকাত আদায় করার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেবে। আল্লাহ তাআলা বলেন যে কুলমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুলমিন আমওয়ালিহিম, তোমরা তোমাদের সম্পদ থেকে মাল গ্রহণ করো যাকাত হিসাবে। এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। তাবুক যুদ্ধ যখন সংঘটিত হয় তখন কিছু সাহাবী তারা যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে গড়িমসি করেছিল। গড়িমসি করার পর তারা যুদ্ধে যেতে পারেনি, দেরি হয়ে গেছে। কথাটা হচ্ছে দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাওয়ার কারণে নির্ধারিত সময়ে আর কি করতে পারেনি, যুদ্ধে তারা পৌঁছাইতে পারেনি। কিন্তু রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আসতেছি। তাদের ব্যাপারে তারা যখন ফিরে আসলো যুদ্ধ করে, তখন তাদের নিজেদের ভুল তারা বুঝতে পেরে রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো ভুল হয়ে গেছে, আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ তাদের সাথে আলাপ করলেন না, তাদের সাথে কোনো কথা বললেন না, বরং তাদেরকে বললেন তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, তোমাদের ব্যাপারে কি আদেশ আসে দেখি, আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আসে। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সর্বপ্রথম যে আয়াতগুলো শুরু হয়েছে, এই আয়াতগুলো এই তিনজন সাহাবী, 3জন অথবা 5জন, এই তাদের ব্যাপারে কি হয়েছে, বিধান নাযিল হয়েছে। ওই বিধানগুলো বলতে গেলে সময় লাগা যায়, এইখানে সংশ্লিষ্ট যেটা তাদের ব্যাপারে বিধান নাযিল হলো, পরিশেষে তাদেরকে ক্ষমা করা হবে এবং তাদের ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করেন। দেখেন, যাকাত গ্রহণ করার পর আল্লাহ তাআলা কি বললেন যে কুলমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন এবং তারা যখন যাকাত প্রদান করবে তখন তারা প্রকৃতপক্ষে পবিত্র হয়ে যাবে। তারা যে গুনাহ করেছিল তাদের ব্যাপারে আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ তাআলা কি বললেন, তারা যদি যাকাত প্রদান করে, আপনি যদি যাকাত গ্রহণ করেন, তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সদয় করেন, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে দেবেন। তাহলে দেখেন, আমরা যদি যাকাত আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করবেন কিনা? করবেন না? একটু জোরে বলেন। এবার বলেন, আমাদের পবিত্র হওয়ার দরকার আছে কিনা? আছে না? তারপরে বলেন যে যদি পবিত্র হতে পারে তাহলে আমাদের যাকাত আদায় করতে হবে।
বলেন ধরে বলেন জাকাত আদায় করতে হবে কিনা? হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এরপরে দেখেন আরো সুসংবাদ কি আল্লাহ তাআলা যাকাত আদায় করার মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করে দেবেন। শব্দ দুইটা, একটা হচ্ছে তুতাহহিরু, তাদেরকে পবিত্র করে দেবেন, আর একটা হচ্ছে ওয়াতুযাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত প্রিয় কথা! তোমাদের পবিত্র করে দেবেন আর পবিত্র করে তোমাদেরকে পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে যারা যাকাত আদায় করলো তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াদা করে ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করেন। ওয়াসাল্লি মানে কি? আপনি দুরূদ পাঠ করেন তাদের উপরে। আমরা কি? আমরা দুরূদ পাঠ করি না? আরে তাদের প্রতি দুরূদ দোয়া পাঠ করেন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম, আপনার এই দোয়া তাদের জন্য সাকিনা হয়ে যাবে, রহমত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের সময় যদি আমরা যাকাত আদায় করি তাহলে আল্লাহ আমাদের এই দোয়ার ভাগিদার আমরা হব কিনা? হব না? আমরা যাকাত আদায় করে আমরা আল্লাহ নবীর এই দোয়াকে রহমত আমরা গ্রহণ করতে রাজি কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেখেন যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم حسنوا أموالكم بالزكاة। প্রথমে সময় তাকওয়া কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন হাসিনু, তোমরা সুরক্ষিত রাখো, সুরক্ষিত করো আমওয়ালাকুম, তোমাদের মাল যাকাত আদায় করার মাধ্যমে। অর্থাৎ আপনি যদি যাকাত আদায় করেন নির্ধারিত নিয়ম পন্থা পদ্ধতি অনুযায়ী, বিধান অনুযায়ী, নির্ধারিত বন্টন অনুযায়ী যদি আপনি যাকাত আদায় করেন তাহলে আপনার মাল সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়ে নিল? বলেন কে নিয়ে নিল? আল্লাহ। সংরক্ষণ শুধুমাত্র এইখানে সংরক্ষণ করবেন না, বরং আখিরাতের ময়দানে আপনার এই সম্পদগুলো আপনার কাজে আসবে, সেই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আপনারা কি ধারণা করা লাগবে না। এই জন্য আপনাদের বলে যে হাসিনু আমওয়ালাকুম, তোমাদের মালকে তোমরা হেফাজত করো যাকাত প্রদানের মাধ্যমে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন তোমাদের যারা অসুস্থ আছে এই অসুস্থ ব্যক্তিদের সুস্থতা বা চিকিৎসা করো। বুঝলেন কথাটা? যে আল্লাহ নবী বললেন তোমাদের ভিতর যারা অসুস্থ আছে এই অসুস্থ ব্যক্তির চিকিৎসা করো। দান সদকা যাকাতের মাধ্যমে তোমরা কি করো? তোমাদের ভিতর যারা অসুস্থ ব্যক্তি আছে এই অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দান সদকা যাকাত এগুলো শুধু আমাদের সম্পদ বৃদ্ধি করে না, সম্পদ সুরক্ষিত রাখে না, বরং আমাদের শারীরিক মানসিক সুস্থতার জন্য চিকিৎসা হিসেবে, ঔষধ হিসেবে আমাদের এই সমাজগুলো কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? কত মহান বিধান, কিন্তু এত বড় মহান বিধান হওয়া সত্ত্বেও আজকে আমরা উদাসীন, খোঁজও রাখি না, খবরও রাখি না। সামনে আসে, খবর না রাখলে কি হবে? সামনে আসতেছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, পাপ মোচন করে দেন। আল্লাহ তাআলা বলেন যে ইন তুবিদুল্লাহ ওয়া তুহাসানা ইনওয়ালিস ওয়া আয়াতুন
আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আল্লাহকে বলতে হাসানা বলে ওই দান সৎকার গুলো আল্লাহ থেকে তোমরা প্রেরণ করো, আল্লাহর কাছে যদি তোমরা প্রেরণ করো এই দোয়া তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়ায়াগফির লাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা দান সৎকার গুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের প্রতি আল্লাহ তাআলা দয়াবান হয়ে যাবে। শুধু যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে না, আপনার মালকে বৃদ্ধি করে না, আপনার সুস্থতা তৈরি করে না, আপনার গুনাহ মোচন করে না। এতটা সত্য, আমরা যে সমাজে বসবাস করি এই সমাজ নির্মাণের জন্য আল্লাহ তাআলার এই বিধান থেকে অন্য কোনো কার্যকারী বিধান পৃথিবীর জমিনে নাই। আজকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তারা বিলাসিতার পর বিলাসিতা, অথচ তাদের অধীনস্থ অনেক অধীনস্থরা তারা দুটো ভাত পায় না, চিকিৎসা পায় না, রাস্তায় ঘুমায়। আছে না এরকম? আছে কিনা? আছে। অথচ তারা এত বেশি অপচয় করতেছে, নিষ্প্রয়োজন ব্যয় তারা করতেছে, যেটা কোনো প্রয়োজনীয়তাই ছিল না। অথচ এই সরকার, এই রাষ্ট্রপ্রধান তারা যদি যাকাতের মতো এই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করত, তাহলে সমাজের এই অর্থনৈতিক ভেদাভেদ থাকতো না। আল্লাহর পক্ষ থেকে এই সমাজের সামঞ্জস্যশীলতা তৈরি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাই যাকাত আদায় করার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার এবং দারিদ্র দূর হয়। সম্মানিত উপস্থিতি, দেখেন যাকাত যদি আমরা আদায় না করি তাহলে কি হবে? যাকাত যদি আমরা আদায় না করি, দেখেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা, যারা রূপা এবং স্বর্ণ সম্পদ যারা সঞ্চিত করলো, যারা একত্রিত করলো, জমা করলো এবং তারা শুধু অন্যায় করতে থাকলো, আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তাদেরকে আমি ধন সম্পদের মালিক বানিয়েছি, তাদেরকে স্বর্ণ রূপা অলংকার এবং মূল্যবান ধন সম্পদের মালিক আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দান করেছি। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু ওই ব্যক্তিরা আল্লাহর পথে ব্যয় করে না। আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওয়ামার বান্দা অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মহান শাস্তি রয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক, কত যন্ত্রণা এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু পরের হাদিসে একটা নমুনা দেখাবো আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন যদি যাকাত আদায় না করো তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ঠিক এই আয়াতে সেই যন্ত্রণাদায়ক শাস্তি কেমন? আল্লাহ তাআলা বলেন যে يوم يبنى عليها في نار جهنم فتقوى بها جباههم وما بدنا تدعو زكاة আদায় করো, যদি তোমরা সাদাকা না করো, আল্লাহ বলেন যদি তোমরা ব্যয় না করো তোমাদের শাস্তি কেমন হবে জানো? يوم يبنى عليها في نار جهنم, তোমার ওই ধন সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, বরং করা হবে يوم يبنى عليها في نار জাহান্নামে فتقوى بها جباههم, আর ওই সম্পদগুলো প্রজ্বলিত করে অগ্নি শিখায় রূপান্তরিত করে ওইটার দ্বারা তোমাকে কি করা হবে? তোমাকে দগ্ধ করা হবে। কি করা হবে? দগ্ধ করা হবে। কিভাবে দগ্ধ করা হবে আল্লাহ তাআলা সেটাও বলেছিলেন যে বিহা জিবাহুম, তোমার কপালকে দগ্ধ করা হবে, ওয়াজুহুম, তোমার পার্শ্বদেশকে তোমাকে দগ্ধ করা হবে। আর আল্লাহ তাআলা বললেন যে ওয়াজুহুম, তোমার পৃষ্ঠদেশ পিছনের দেশকেও ওই সম্পদ দ্বারা তোমাকে দগ্ধ করা হবে। আর আল্লাহ তাআলা বললেন যে মা কানাসতুম ইয়ানকুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিসুন, ওই সময় চিৎকার করে তোমাকে বলা হবে তোমার বান্দা তোমাকে সম্পদের মালিক বানিয়েছিলাম, কিন্তু তুমি আল্লাহর পথে ব্যয় করো নাই।
আজকে যে সম্পদ তুমি দুনিয়াতে রেখে এসেছিলে, ওই সম্পদ আজকে তোমার জন্য যন্ত্রণার কারণ হয়ে গেল। মা কুনতুম মা মা কানাস্তুম ইয়াকুতুম, যা তুমি সংকৃত করেছিল, যা তুমি একত্রিত করেছিলে, সেইগুলো আজকে তোমার উপর চাপিয়ে দেওয়া হলো। এই সম্পদ দ্বারা শাস্তি আস্বাদন করতে থাকো। কত কঠিন কথা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া মান মানাআল্লাহু মা'আল খালামিয়াতিz যাকাত, তোমাদের ভিতর যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পদ দান করেন, আল্লাহ তাআলা সম্পদ দান করেন, কিন্তু খালামিয়াতিz যাকাত, কিন্তু সে যাকাতকে আদায় করল না, নির্ধারিত অবস্থায়, নির্ধারিত অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসজিদাতুম মা'আহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সম্পদকে কিয়ামতের ময়দানে রূপান্তরিত করা হবে সুজাআন সাপ হিসাবে। সেই সাপের রূপ কেমন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সাপ হবে যে টাকলা মাথা। মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন যে ওই সাপ টাক মাথা হবে কেন? মুহাদ্দিসিন একরাম বলেন যে ওই সাপের বিষ এত বেশি তীব্র হবে, এত বেশি বিষাক্ত হবে, এত বেশি যন্ত্রণাদায়ক হবে। আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন একরাম বলেন যে ওই সাপগুলোকে আল্লাহ তাআলা টাক মাথাওয়ালা রূপে বানাবেন, যে টাক মাথা সাপগুলোর বিষাক্ততা, তীব্রতা, যন্ত্রণা, তীব্রতা অনেক বেশি হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাহু যাতিকাতানি, তাদের মাথার উপর দুইটা ফোঁড়া থাকবে। কোন কোন মুহাদ্দিসিন একরাম বললেন যে দুইটা ফোঁড়া থাকবে অথবা দুইটা দাগ থাকবে। এটাও ওই সাপের বিষাক্ততা, তীব্রতা বোঝার জন্য তীব্রতা আল্লাহ তাআলা তৈরি করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাও ইয়াউমা কিয়ামাতিস মায়াকুল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সাপগুলো তাদের বলে পেঁচিয়ে দেওয়া হবে। কোথায়? বলে পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপগুলো তাদেরকে দংশন করতে থাকবে, আর তারা চিৎকার করে বলতে থাকবে যে এটাই হচ্ছে তোমার সম্পদ, যা তুমি দুনিয়ায় অর্জন করেছিলে, কিন্তু আল্লাহ নির্ধারিত অবস্থায় তুমি তার থেকে ব্যয় করো না। তাহলে শাস্তি কম হবে নাকি? কি বলেন? জোরে বলেন একটু। হ্যাঁ, শাস্তি অনেক বেশি হবে। আল্লাহ কিছু ছিল, আসলে সময় শেষ হয়ে গেছে, আমরা আরো কিছু কথা বলছি আর বলতে পারলাম না। তো আসলে নির্ধারিত বিধান তো অর্ধেক অর্ধেক বলে গেলে হয় না, এই জন্য সময় দিচ্ছি। তো যাকাত আদায় আপনারা কোথায় করেন? আমাদের সমাজে যাকাত আদায় কিন্তু ভুল অবস্থা রয়েছে, ভুল কাজ করেছে। 10 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা মধ্যে আয়াত সূরা তাওবা 20 নাম্বার আয়াত আল্লাহ তাআলা যাকাত আদায়ের নির্ধারিত 8টা খাত বর্ণনা করেছেন। আর সেই 8টা খাত কি? 8টা খাত হচ্ছে নামাজ, সালাত, ওয়াল ওয়াল নাসাই। সর্বপ্রথম হচ্ছে দারিদ্র, তারপরে ফকির, মিসকিন, ওলা আমিন আলাইহা যারা ইমারত ইসলামী চিন্তা পায় বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যে মানুষগুলো যাকাত গ্রহণ করে, এই ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চিত্ত আকর্ষণ করার জন্য, অর্থাৎ একজন অমুসলিম কিন্তু আপনি দেখতেছেন যে এটি যদি আমি আর্থিক সহযোগিতা করতে পারি তাহলে ও ইসলামে বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। অথবা এমন অনেক ব্যক্তি যারা মুসলিম অমুসলিম থেকে মুসলিম হয়েছে, এখন তারা আসলে তাদের যে পিতা মাতা আছে তাদের কাছে যাইতে পারে না, যে আইন সোর্স আছে সেই আইন সোর্সে তাদের সেখান থেকে উৎখাত হয়েছে, ইত্যাদি কারণে তারা এখন অসহায় অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষগুলোকে কি করো? তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তোমরা কি করো? তাদেরকে যাকাত প্রদান করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দাস মুক্তির জন্য, কিন্তু এইখানে আমাদের এখন বিশ্বে খুব কম কোথাও আছে কিনা আমার জানা নাই। এরপরে ঋণ মুক্তির জন্য আমাদের সমাজে অনেকে আছে না, যে ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত এই ব্যক্তিগুলোকে ঋণ থেকে উঠিয়ে আনার জন্য নির্ধারিত শর্ত সাপেক্ষে
এই জন্য এটা বলছি যে আমাদের সমাজে আমি টাকা দিলাম, টাকাতে টাকা দেয়, দেখা যায় সুদের টাকা ওইখানে দেয়, সুদে লাগালো অথবা সুদের টাকা সে শোধ করবে। ঠিক না? এরকম হয় না? আমি ঋণগ্রস্ত করে তোমাকে ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করবো, ঋণ থেকে উদ্ধার হওয়ার পর আবার যে সে সুদী কাজটা শুরু করে দিল। এই সমস্ত খেয়াল করে যে সমস্ত ব্যক্তিরা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ মওকুফ হওয়ার জন্য কি করতে হবে? তাদেরকে যাকাত দিতে হবে। এরপরে হচ্ছে সব থেকে অবহেলিত কাজ, আমি বলবো সব থেকে অবহেলিত কাজ, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের রাস্তায় জিহাদের সরঞ্জাম ক্রয় করার জন্য, অস্ত্র শস্ত্র ক্রয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের কার কথা বলেন, কার কথা? কিন্তু এই কথা যখনই বলবো তখন আমাদের এক শ্রেণীর মানুষের কি হবে? গান হয়তো দাহক তৈরি হবে। কিন্তু আমার কথা থেকে কার কথা? আল্লাহর কথা। ফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যা কিছু প্রয়োজন ওই সমস্ত সব কিছু ওই অর্থ দ্বারা কি করতে পারে? ওই অর্থ দ্বারা। এটা হচ্ছে বর্তমান সময়ের সবথেকে অবহেলিত কাজ। দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের সমাজে নামাজ পড়ার ব্যাপারে মানুষের চিন্তা আছে, কিন্তু এই নামাজকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে এই ফন্ডিয়া আমাদের দেশের মানুষ জানেও। জানবে কি? ওনার ভাষায় আলোচনায় করে না হয়, কারণ ইমামরা চিন্তা করে আমি এটা যদি করি তাহলে তো আমার তর্কিততা নষ্ট হয়ে যাবে, আমাকে হাতিয়া দিতে ওটা বন্ধ হয়ে যাবে, চাকরি তো যাবে, এটা আগেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে মুসাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের অর্থ দায়িত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যাকাত যে সকল পণ্যের উপর ফরজ, যাকাত যে সকল পণ্যের উপর ফরজ, সেটা হচ্ছে স্বর্ণ, রূপা, ব্যবসার মাল এবং নগদ মুদ্রা। এটা আপনার আসলে অত বিস্তারিত আলোচনা আপনারা জেনে নেবেন। তো এরপরে পশুর উপর যাকাত আছে, আপনারা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমার সময় স্বল্পতার কারণে আমি আসলে বলতে পারছি। এই বছর আমাদের বর্তমান 2026 সালে যাকাতের নিসাব কত? যাকাত স্থান, কাল, পাত্র, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি ভেদে ভিন্ন হয়। একদের দারিদ্র, যেখানে মুদ্রাস্ফীতি কম বা বেশি সে সমস্ত জায়গা, আর যে সমস্ত জায়গা অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে, ইনফ্লেশন নাই, এই সমস্ত জায়গা ভিন্ন হয়। কিন্তু আমাদের দেশের সার্বিক একটা বড় অবস্থা বিবেচনা করে ইসলামিক ফাউন্ডেশন আমাদের দেশের যাকাতের নিসাব দ্রব্যমূল্য। কেন দ্রব্যমূল্য রয়েছে? কারণ হচ্ছে যাকাত আদায় করার ক্ষেত্রে যেটা আমরা সদকা করতে হবে, আমার মালিকানা থেকে ব্যয় করতে হবে, সেটা আমরা সর্বনিম্ন ধরব। সর্বোচ্চ ধরলে আমি যদি সোনার নিসাব ধরি তাহলে দেখা যায় যে 7.5 ভরি সোনা খুব কমই আছে মানুষের। এটা বিধান পালন করার ক্ষেত্রে কিছুটা গরিবসী তৈরি হয়। এজন্য কি দ্রব্যমূল্য ধরা হয় সর্বনিম্নটা, যে সর্বনিম্ন কি করে আমি এই মহামূল্যবান বিধানটা আমি পালন করতে পারি। আর যদি বেশি করি তাহলে তো স্বাভাবিকভাবে সরকার অসহসা দেবে, এরপর 7 লাখ টাকা নিয়ে দেওয়ার দরকার নেই। কিন্তু এটা তো ইবাদত, এই ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে। সূরা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সর্বশেষ সূরা মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। আমি যদি সোনাটা দেখাই তাহলে দেখা যায় ওই প্রতিযোগিতা থাকবে না। এই জন্য দ্রব্যমূল্য, আমি এক কথাই বলছি, আসলে অনেক আলোচনা ছিল যে দ্রব্যমূল্যের যদি হিসাব করা হয় তাহলে বর্তমান সময়ে যাকাত হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি মিল মালিকানা মৌলিক খরচে নথিভুক্ত 52.5 তোলা দ্রব্যমূল্য, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,30,000 টাকা, সেই সমপরিমাণ নগদ অর্থ বা সম্পদের মালিক অথবা সোনা, রূপা এবং এই পরিমাণ সম্পদ এবং নগদ অর্থের সামষ্টিক মূল্য যদি 2,30,000 টাকা হয়, যে সোনা আছে 5 টাকা, রূপা আছে 1 লক্ষ টাকা, এরকম এই সব মিলাই যদি কোনো ব্যক্তির কাছে 2,30,000 টাকা সমপরিমাণ সম্পদ বা এই পরিমাণ নগদ অর্থ থাকে তাহলে তার জন্য যাকাত আদায় করা খরচ শতকরা 2.5 টাকা, 1,025 টাকা, লক্ষে 2500 টাকা, এই হারে তাকে যাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাকাতের আলোচনা আবশ্যক প্রসঙ্গিক যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছ থেকে জেনে নেবেন।
আজকের নির্ধারিত আলোচনা এখানে শেষ। রাষ্ট্রপতি কিছু কথা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রথমেই আমি খুতবায় বলেছিলাম যে রমজান মাস আমাদের সমাজে মুসলিমের সংখ্যা গতিতে বেড়ে যায়। আলহামদুলিল্লাহ